শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আমি গরম জল দিয়ে শুরু করলাম সকালটা। তোমরা খাচ্ছ কিনা আমাকে জানিও। গরম বলে একটুখানি জল মিশিয়ে নিলাম। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবো। গরম জলটা খেতে খেতে আমি ভাবলাম যে বসে খাওয়া উচিত, দাঁড়িয়ে খাওয়া একদমই উচিত না। হঠাৎ করে ভুলে গেছিলাম। তাই কেউ কখনো দাঁড়িয়ে জল খাবে না, সবসময় বসে খাওয়ার চেষ্টা করবে। কর্নফ্লেক্স নিয়ে নিলাম। আমি আর মেয়ে কর্নফ্লেক্স খাবো সকালবেলা। এদিকে একটু গাছে জল দিলাম। আমার ছোট ছোট কয়েকটা গাছ আছে, বেশি গাছ নেই কারণ বারান্দাটা অনেকটাই ছোট। বিছানা তুলবো কারণ এই ঘরটায় আমরা শুই না, কারণ এসি চালিয়ে শুতে হয়, তো তাই এক ঘরে আমরা তিনজনে শুই। টান টান করে বিছানাটা গোছাতে বেশ ঝামেলাই হয়, কারণ সরাসরি ওখানে মানে প্রবেশ করা যায় না। ওই যে টেবিল রাখা আছে, করা হয়েছে ওই দেয়ালের পাশে। হঠাৎ করে আমি মাইক্রোফোনটা পেয়ে গেলাম। মেয়েকে কিনে দিয়েছিলাম গান করার জন্য, তো আমি একটু গানও কিন্তু করে নিলাম। আর মেয়ে পাশ থেকে কিন্তু ভীষণ হাসছে। এই গানটা করেছিলাম। কোন গানটা খেয়াল নেই। সকালে উঠে আমি মনে মনে বলি এই কথাগুলো বলছিলাম, মেয়ে হেসে কুটি কুটি। যাই হোক, বিছনাটা ঝেড়ে পুছে আহ যতটা সম্ভব টান টান করে রাখার চেষ্টা করছি, কারণ এখানে মেয়ে আবার পড়তে বসবে। কারণ একটু গোছানো থাকলে ওদের মনটাও ভালো লাগে, আমারও দেখতে ভালো লাগে গোছানো ঘর। বিশেষ করে বিছানাটা গোছানো না থাকলে ভালো লাগে না। তা যতটা সম্ভব টান টান করার চেষ্টা করেছি। খাটটা এত বড়, মনে হয় যেন একটা সিঙ্গেল খাট কিনলে নিতে ভালো হতো। একটা ডবল বেড না রেখে সিঙ্গেল বেডটাই নিলে সুবিধা হতো। যাই হোক, এখন আমি রেডি হচ্ছি, মেয়েকে দিতে যাব, টিউশন পড়তে যাবে। নতুন পড়া আজকে, আগের দিন ঠিক করে এসেছিলাম, আজকে নতুন পড়া, তো সঙ্গে নিয়ে যেতে হবে। 8:45 বাজে, বেরিয়ে পড়বো। মেয়েকে বললাম যে 8টা থেকে পড়া, অন্তত 5 মিনিট আগে যাওয়া উচিত। তো মোটামুটি আমি রেডি হয়ে পড়েছি, সেই চুল টান টান করে বাঁধা, হালকা ফুলকা একটা ড্রেস পরে নিয়েছি। ওর এখনো গোছানো হয়নি, তা ভাবলাম সোফাটার উপরে অনেক জামা কাপড় ছিল, সেটা একটু গুছিয়ে নিই। ওর হতে হতে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। দিদি ছাদ থেকে জামা কাপড় নিয়ে সোফাতেই রাখে, এখান থেকে আমি ভাঁজ করে করে যার যার আলমারিতে ঢুকিয়ে দিই। ওরা তো নিজের থেকে নেবে না, আমাকেই দিয়ে দিতে হয় যাতে মানে ওরা খুঁজে পায় তাড়াতাড়ি। এই হলুদ জামাটা কিসের দাগ লেগেছে বুঝতে পারছি না, আমাকে এটা কেচে তুলতে হবে। দিদিও নাকি অনেক ঘষাঘষি করেছে কিন্তু ওঠেনি। দেখি আমি আরেকবার ট্রাই করে দেখবো যদি ওঠে। জামাটা ভীষণ সুন্দর, প্যান্টালুন্স থেকে কেনা হয়েছিল। তো ওটা আমি ট্রাই করব, যদি উঠে যায় তো খুবই ভালো। আর দাগ রয়েছে বলে মেয়ে আর পড়তে চাইছে না। এখন মেয়ে যদি না পড়তে চাই আমি ট্রাই করব, আর না হলে বাড়িতেই পরে ফেলবো জামাটা। জামাটা শর্ট হাতা, ভীষণ সুন্দর। জামা কাপড়গুলো গুছিয়ে প্রায় হয়ে গেছে। কত কাজ থাকে, একটার পর একটা কাজ, কাজ ছাড়া চলাই যায় না। আমি বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি বললাম তো একটু আগে হাঁট, আমি একটুখানি ভিডিওটা নিয়ে নিই। গরম কিন্তু ভালোই পড়েছে, এখন 8টা বাজে 10 মিনিট বাকি। এত এত গরম ভাবা যাবে না। তো ওকে দিয়ে এসে কিন্তু আমি ফিরছি, এটা ফেরার রাস্তায়। দেখো যার কত বাচ্চারা পড়তে যাচ্ছে। আমি বাজার থেকে দেখো কি কি জিনিস এনেছি, কত আলু, উচ্ছে, আম এনেছি, পাউরুটি এনেছি, দুধ, দই, শ্যাম্পুর পাতাগুলো এনেছি। ডিব্বাতে আনলে ভীষণ মিসইউজ করে, ওই জন্য পাতাতে নিয়ে এসেছি। আর এগুলো ফ্রিজে তুলে দেবো, যখন প্রয়োজন খাবে। প্রচণ্ড গরম গায়ে, সেই সকালবেলা এরকম অবস্থা। বাজারে যেমন ভিড়, উফ, যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর এতটাই গরম, পুরো ঘেমে গেছি। যাই হোক, এটা তো আমার ডিউটি করতে হবে। করেছি একা একা বাজার, আবার রান্নাটাও সারতে হবে। আবার মেয়ের ছুটি 9:30টার সময়, 9:30টার সময় আবার যাব। আর কালকে মিস্ত্রিদের জন্য যে কল ঢলগুলো আনা হচ্ছিল, একটা কল লাগেনি, মানে ঠিক করে দিয়েছে, ওটা ঠিক করলেই হয়ে গেছে, জলটা ঠিকঠাক করে পড়ছে। তো ওই বাড়তি কলটা আবার ফেরত দিতে যাব। তো মেয়ের কাছে আবার 9:30টার সময় যেতে হবে গরমের মধ্যে। যাই হোক, মেয়েটাও তো কষ্ট করে পড়তে চায়, ওকে তো একটু সহযোগিতা করতেই হবে।
ওরও একটু ভাল লাগবে এই গরমের মধ্যে গেলে, কারণ ওরও তো একই কষ্ট সহ্য করতে হয়। আবার ওখান থেকে ও আবার অন্য জায়গায় পড়তে যাবে, ওই জন্য কতটা কষ্ট হবে। যাই হোক, সবাই করছে, কষ্টটা সহ্য করতে করতে শিখে যাবে। আজ উচ্ছে ডাল করব। উচ্ছেগুলো আমি এইভাবেই কেটেছি, অনেকে আবার গোল গোল করে কাটে, কিন্তু আমি এভাবেই কেটেছি। এভাবে কাটলে ডালের মধ্যে দেখা যায় ভালো, আর খেতেও সুবিধা হয়। আর 4টে শশা নিয়ে নিয়েছি, এগুলো আজকে আমি দই দিয়ে মাখিয়ে খাবো। আমার খুব ভালো লাগে খেতে। তা এটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি বেশি ভালো কুচি করতে পারি না, তো যতটা সম্ভব কুচি করে নিচ্ছি। যে যতটা পারবে কুচি করে নেবে, তাতে খেতে ভালো লাগবে। তো আমি এটা বোধহয় আজকে লাঞ্চেই খেয়ে নেব, কারণ ভাত তরকারি মনে হয় খাওয়া হবে না আমার। এটা দিয়ে খেয়ে নেবো এরকম মনে হচ্ছে। যাক, ভালো লাগে এটা খেতে। এর মধ্যে কিছুটা নুন আর দই আর গরম মশলা গুঁড়ো দিলে খুবই ভালো লাগে খেতে। আর নুনটা যদি কেউ মানে বিট লবণ বা সন্দব লবণ দেয়, সেটা কিন্তু বেশি উপকারী। তো আমার কাছে দুটোর একটাও নেই, তার নর্মাল লবণ দিয়ে এটা বানিয়েছি আর মাখিয়ে রেখেছি, কারণ এর জন্য শসাটা একটু নরম হয়ে যাবে, তাতে খেতে ভালো হবে। এদিকে আমার ডাল ফুটে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু বেশ ভালোই মানে কালার এসছে। আর এর মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, তার মধ্যে উচ্ছেটা ভেজে নিয়েছি। এভাবেই আজকে ডালটা করলাম, বেশ দেখতে ভালোই লাগছে। হ্যালো বন্ধুরা, অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আম, তারপর ওই যে দই দিয়ে যে শসা দিয়ে রায়তাটা বানিয়েছিলাম, ওটা খাওয়ার পর শুয়ে থাকতে ইচ্ছে করলো, তো শুয়ে পড়লাম এসে চালিয়ে। কিন্তু এই সাইডটা এত মাথা যন্ত্রণা করতে শুরু করলেও মানে ভাবা যাবে না। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা মানে তেমন খাওয়া দাওয়া করিনি, আমি তো বলেছিলাম ওই শসা রায়তাটা খাবো, তো ওটাই খেয়েছিলাম। তো অনেকটা বেশি হয়ে গেছিলো খাওয়া, তো ওটা খাওয়ার পরে ভাত টাত আর খাওয়াই হয়নি, ওটা দিয়ে আমার লাঞ্চ হয়ে গেছে। তো ওটা খাওয়ার পর আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ে এসে জায়গায় শুয়েছিলাম, জানি না হঠাৎ করে দেখলাম এই সাইডটা এত মাথা যন্ত্রণা করছে, ওই দইটা শসাটা খাওয়ার জন্য কিনা বুঝতে পারলাম না। তারপর এসিটা একটু বাড়িয়ে দিয়ে শুয়েছিলাম। তারপর ধীরে 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 একটু কমেছে, এখনো কিন্তু কমপ্লিটলি কমেনি। মাথাটা কিন্তু ভালো যন্ত্রণা করছে। তারপরে এই চশমাটা না বেশিক্ষণ পরে থাকতে পারি না, কেমন ভারী ভারী লাগে। এখনো কিন্তু মাথাটা যন্ত্রণাই করছে। যাই হোক, তারপরে এসিটা বন্ধ করলাম, মেয়ে নাচের ক্লাসে চলে গেল। তো ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি। এখনো কিন্তু প্রচন্ড গরম, এসিটা অফ করলাম, কারণ সারাদিন যদি এসি চলে, রাত্রে তো এসি চলবেই, বিল যা হবে এবারে ভাবা যাবে না। তো ওই জন্য যতটা কম এসি চালানো যায়। আর এখন কয়েকদিন দেখছি মানে দমটা আটকে আছে, এটা কি গরমের জন্য হচ্ছে কিনা, মানে অল্প কাজ করলে যেন হাঁপিয়ে যাচ্ছি, এটা বোধহয় গরমের জন্যই হচ্ছে। আর পার্লারে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু জানি যে ওখানে গেলে যদি ভিড় হয়, আমার লাইন দিয়ে বসে থাকতে হবে, তাই একটা বোনকে ডেকেছি। তোমাদেরকে বলেছিলাম না যে একটা বোনকে আসতে বলেছি বাড়িতে ফেসিয়াল বা ম্যাসাজ করবার জন্য। তো সে এসেছিল 8টা নাগাদ এসেছিল। 8টা থেকে এই পর্যন্ত, এখন কটা বাজে ঘড়িটা আমার সামনে নেই, তো এই পর্যন্ত আমাকে নিয়ে এই চর্চা। মানে অ্যাকচুয়ালি আমি ডিট্যান করানোর পরে ফেসিয়ালটা করেছি। আমার কাছে লোটাসের কিটস কেনা ছিল, ও ক্রিম ইউজ করেনি, ওটা দিয়ে করা হয়েছে। আর ওয়্যাক্স করিয়েছি। এটা করতে করতে এতক্ষণ সময় লাগলো। তো মেয়েটা বেশ ভালো করে, অত মানে জবরদস্তি জবরদস্তি বললে কি, মানে খুব সফটভাবে কাজ করে, বেশ ভালো লাগে। যতক্ষণ ছিলাম একদম সাইলেন্টলি, মানে ভীষণ আরাম লাগছিল। আর তোমাদের তোকে আগের থেকেই বলেছিলাম যে মাথা একটা যন্ত্রণা হচ্ছিল, তো এটা করার সময় এতটা সাইলেন্টলি ছিলাম, মানে এই আরামটা নেওয়ার চেষ্টা করছিলাম, তো নিতে পেরেছি। ফোন কল এসেছিলো, কিন্তু আমি ধরিনি, কারণ এইটুকু সময় আমি একদম ডুবেছিলাম এর মধ্যে। খুব আরাম লেগেছে, মানে শান্তি পেয়েছি খুব। আর এ খুব ভালো কাজ করে, এত সফটলি মানে স্কিনগুলোকে মানে মাসাজ করে, খুব সুন্দর। মানে অন্যান্য পার্লারে আমি দেখেছি যে খুব প্রেশার ক্রিয়েট করে, খুব প্রেশার দিয়ে কাজ করে, কিন্তু এই বোনটা বেশ সফটলি কাজ করলো। আর এত সুইটভাবে কথা বলে, ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আর দেখতেও বেশ মিষ্টি। সব মিলিয়েছিল ওর কাছে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো কয়েকবার করিয়েছি। আর পার্লারে একটা অসুবিধা কি, পার্লারে গিয়ে বসে থাকতে হয়, অনেক সময় নষ্ট হয়। তো ঘরে বসে নিচের বিছানাতে বেশ সুন্দর করে করে নিলাম। তো এখন আমি একটুখানি
চান করে নেবো, মাথাটা ভেজাবো না কিন্তু একটা চান করে নেবো। আর স্কাল্পে লাগানো একটা সিরাম আছে, সেটা লাগাবো। লাগিয়ে আজকে দেখি কতটা মানে শান্তিভাবে ঘুমোতে পারি, দেখা যাক। আরেকবার তোমাদের সঙ্গে মিট করবো রাতে ঠিক শোবার আগে, কেমন? আমি একটা রুটিন বানাচ্ছি, রুটিন ওয়াইজ না চলে না আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে, কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারছি না, আর দেখছি শরীরটাও খারাপ হচ্ছে। তাই একটা রুটিন বানানোর চেষ্টা করলাম। তোমার সামনে আজকের জন্যে লাস্ট দেখা করতে আসলাম, কারণ একটু পরে আমরা শুতে যাব। সারাদিনে কত কাজকর্ম করলাম বলো। সবাই বহু কাজকর্ম করে, কি একটু অবাক লাগে না? সকালটা শুরু হচ্ছে, আবার কিভাবে দিনটা চলে যাচ্ছে, রাত চলে আসছে। আর এখন এই ইউটিউব করি বলে আরো যেন খুব তাড়াতাড়ি দিনটা চলে যায়। সকালবেলা থেকে মানে উঠেই যেন এটা করব ওটা করবো, যেন রুটিন সাজানো থাকে। যাই হোক, সব কমপ্লিট করে এখন মানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে যাব। আর জল আর খাবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, জল খেলে আবার তাড়া দেবে বাথরুমে যাওয়ার জন্য। আর যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই গেছে, আশা করি সবারই ভালো যাবে। উম যাবে না বলবো যে, আশা করি সবারই ভালো গেছে দিনটা। আর আগামী দিনের সকালটা যেন সবার জীবনে ভালোভাবে ফিরে আসুক, এবং সুন্দর করে একটা দিন আহ কালকে আবার শুরু হোক, সবার জন্য এই প্রার্থনা কামনা করি। সকলের জন্য ভালোবাসা রইল। অ্যাকচুয়ালি তোমার সামনে এসে একটা কথা বলতে ভালোই লাগে। আমার কাছে কেমন অসুস্থ অসুস্থ লাগছে, মাথায় ওটা দেওয়ার পরে অনেকটা ঠান্ডা লাগছে, মানে মাথায় যন্ত্রণা হচ্ছিল, একটু কম হচ্ছে। আর দেখি কেমন ঘুম হয়, আশা করি ভালোই হবে। আর আগামী দিনের সকালটা সবার ভালোভাবে শুরু হোক এই প্রার্থনা কামনা করি। সবার সুন্দর ঘুম হোক, সবাই যেন সকালবেলা উঠে যেমন করে শুরু করো তেমন করে তোমরা ইউটিউব শুরু করবে, এবং যতটা সম্ভব যারা ভিডিওগুলো আমি দেখে দেখে নেবো। আর আমাকে তোমরা সাপোর্ট করো, আর এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারি সেই সহযোগিতা করো। প্রতিদিনের একটাই প্রার্থনা। চলো, তোমাদের সকলের জন্য শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনের জন্য অগ্রিম শুভকামনা। টাটা।